আসসালামু আলাইকুম। ইসমত মিলি স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ফেব্রুয়ারির প্রথমার্ধে গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হবে জানিয়ে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই জাতীয় সনদের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ, শিগগিরই জারি হবে প্রজ্ঞাপন। তিনি বলেন, 4টি বিষয়ের উপর একটি প্রশ্নে হ্যাঁ বা না ভোট দেবে জনগণ। নির্বাচিত সংসদের প্রথম 180 দিনে হবে সংবিধান সংশোধন। এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। হাসান মাহমুদের রিপোর্ট। উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অনুমোদনের পর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস জানান, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের দিনেই হবে গণভোট। জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদের লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন? ক, নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। খ, আগামী সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 জন সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে। গ, সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকার সহ বিভিন্ন বিষয়ে যে 30টি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছে, সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে। ঘ, জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। গণভোটের দিন এই 4টি বিষয়ের উপর একটি মাত্র প্রশ্নে আপনি হ্যাঁ বা না ভোট দিয়ে আপনার মতামত জানাবেন। ডক্টর ইউনূস জানান, গণভোটে সংখ্যাগরিষ্ঠ ভোট হ্যাঁ সূচক হলে জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে, যারা একই সঙ্গে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। এই প্রতিনিধিগণ একই সাথে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। পরিষদ তার প্রথম অধিবেশন শুরুর তারিখ হতে 180 কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে। সংবিধান সংস্কার সম্পন্ন হওয়ার পর 30 কার্যদিবসের মধ্যে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষ গঠন করা হবে। জুলাই জাতীয় সনদকে ঐতিহাসিক অর্জন উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, রাজনৈতিক দলগুলোর মাঠের বক্তৃতায় দূরত্ব থাকলেও বাস্তবে তা নয়। রাজনৈতিক দলগুলোর প্রকাশ্য বক্তব্য যতখানি পরস্পর বিরোধী অবস্থানে আছে বলে মনে হয়, জুলাই সনদ সঠিকভাবে বিশ্লেষণ করলে ততখানি মত পার্থক্য দেখা যায় না। এটি আমাদের অনন্য অর্জন। ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকারনামা অনুসারে সংবিধানে জুলাই জাতীয় সনদ অন্তর্ভুক্ত করার ব্যবস্থা গ্রহণ করা হবে। তৎকালীন ফ্যাসিস্ট সরকার। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। নতুন করে প্রতিযোগিতায় বিদ্যমান বিষয়ের বাইরে আরও নতুন বিষয় অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সকালে নতুন করে প্রতিযোগিতা 2025-এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এই অনুষ্ঠানের আয়োজন করে। এবারের নতুন করে প্রতিযোগিতায় ক শাখায় চ্যাম্পিয়ন হয়েছে প্রেয়সী চক্রবর্তী এবং খ শাখায় বিজয়ী হয়েছেন শুভমিতা তালুকদার। বিজয়ীদের প্রতিজনের হাতে 3 লাখ টাকার চেক তুলে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে গত 24 সেপ্টেম্বর থেকে সারা দেশে এই প্রতিযোগিতা শুরু হয়, যেখানে মোট 14,000 প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রতিযোগীদের উদ্দেশ্যে রাখা বক্তব্যে প্রধান উপদেষ্টা যারা এবারের প্রতিযোগিতায় অংশ নেয়নি তাদেরকে আরও উৎসাহিত করার আহ্বান জানান।
সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের প্রথম দিনে তিনি এ মন্তব্য করেন। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি, কালো টাকা ও পেশি শক্তির প্রভাব ঠেকানো এবং প্রার্থীদের জামানত কমানোর দাবি জানিয়েছে কয়েকটি দল। নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের সংশোধনী ও রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচনী বিধিমালা চূড়ান্ত করার পর প্রথম দিনের মতো ৬টি দলের সঙ্গে এই সংলাপ নির্বাচন কমিশনের। খেলাফত আন্দোলন, মুসলিম লীগ, জমিয়তে ওলামায়ে ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ কংগ্রেস ও ন্যাশনাল পিপলস পার্টি এতে অংশ নেয়। শুরুতে সচিব দলগুলোকে তফসিল ঘোষণার আগে ও পরে নির্বাচনী বিধি, দলগুলোর মধ্যে সম্প্রীতি ও অপপ্রচার রোধে করণীয় বিষয়ে পরামর্শ চান। লিবারেল ডেমোক্রেটিক পার্টি সহ কয়েকটি দলের প্রতিনিধিরা নির্বাচনে সবার জন্য সমান সুযোগ দিতে কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন। এখনো পর্যন্ত যথেষ্ট নিরাপত্তা সংকট বিরাজ করছে, শুধু প্রত্যন্ত অঞ্চলে নয়, বাংলাদেশের শহর, বন্দর, নগরীতে ডাকাত থেকে শুরু করে চিহ্নিত সন্ত্রাসীদেরকে ব্যবহার করছে। তুমি জানো তুমি ভোট কাকে দিবে, কেমন করে দিবে, সেগুলো জিনিসটা এসে কম্পিটিশনে দিয়ে দেন। সেভাবে পোস্টার না লাগিয়ে সেভাবে যদি আপনারা প্রচারণটা চালান, অনেক ভালো প্রচার হবে। প্রিসাইডিং অফিসার যারা, কর্মকর্তা যারা, নির্বাচন কর্মকর্তা যারা, ওনারা যেন কোনো প্রার্থীর বাড়িতে মেহমান না হন। নির্বাচনে জামানত ও প্রচার নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন অনেকে। যার যার কাগজ সেটা সঠিকভাবে কঠিনভাবে দেখলে আমার মনে হয় এই অনশন আর হবে না। এবং হাইকোর্ট আর আপনার যদি পয়েন্ট আউট করে দেন যে এই কারণে তাকে নির্বাচন নিবন্ধন দেওয়া হয় নাই, আপনারা এই ক্ষেত্রে আন্তরিকভাবে চেষ্টা করবেন যাতে নির্বাচনটা নিরপেক্ষ হয়। সিসি বলেন, দলগুলো সহযোগিতা না করলে নির্বাচন আয়োজন বাধাগ্রস্ত হবে। নিরপেক্ষ রেফারির ভূমিকায় আমরা থাকতে চাই। আপনাদের সহযোগিতা ছাড়া রেফারির কাজ করা বড় মুশকিল, সুষ্ঠুভাবে খেলা পরিচালনা করা মুশকিল। কারণ মূল প্লেয়ারদের যদি সহযোগিতা না পাই তাহলে তো এটা প্রশ্নবিদ্ধ নির্বাচন হয়ে যাবে। নির্বাচন করতে গিয়ে আমাদের অনেকগুলো অতিরিক্ত জিনিস কিন্তু আমাদের ঘাড়ে এসে পড়ছে। সুতরাং আপনাদের সহযোগিতা অধিকতর প্রয়োজন এখন। ভোটের আগেই পোস্টার, ফেস্টুন সহ দলগুলোর প্রচার নিয়ে ক্ষোভ জানিয়েছে ইসি। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা। একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচনে প্রধান উপদেষ্টার ঘোষণায় জন আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বিকেলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে প্রধান উপদেষ্টার ভাষণে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। বলেন, রাজনৈতিক সংকটের এই সময়ে গণভোট আয়োজনের দাবিতে বিভিন্ন রাজনৈতিক দল ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছে। তার আশা করেছিল প্রধান উপদেষ্টার ভাষণে সংকটের সমাধান মিলবে, কিন্তু যে সংকটের জন্য গণভোটের দাবি উঠেছিল তা রয়ে গেল। একই দিনে গণভোট ও নির্বাচনের ঘোষণায় জাতি হতাশ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। গোলাম পরোয়ার জানান, সন্ধ্যায় দলের নির্বাহী পরিষদের বৈঠক শেষে বিস্তারিত প্রতিক্রিয়া ও পরবর্তী করণীয় জানাবে তার দল। গণভোট প্রসঙ্গে জনগণের যে অভিপ্রায় এবং গণ দাবিকে উপেক্ষা করে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোটের ঘোষণা দিয়েছেন। আমরা এখানে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে খুবই পরিষ্কার করে বলতে চাই যে প্রধান উপদেষ্টার একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচনের ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি। আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রাজশাহী সেনানিবাসে শহীদ নকিব হলে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট BIRCর 20তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এ সময় রেজিমেন্টের সকল অধিনায়কের উদ্দেশ্যে গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় অবদানের কথা উল্লেখ করেন তিনি। প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা সহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন সেনাপ্রধান। অনুষ্ঠানে ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি যুক্তরাজ্য সরকার মানবিক সহায়তা ও সমর্থন অব্যাহত রাখবে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যান।
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে তিনি এ আশ্বাস দেন। সকালে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা শিশু ও নারীদের লার্নিং সেন্টার, বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন ব্রিটিশ মন্ত্রী। এ সময় রোহিঙ্গাদের মানবিক সহায়তা কার্যক্রমের প্রতিশ্রুতি দেন। গুরুত্ব আরোপ করেন টেকসই এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের উপর। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে রোহিঙ্গা সংকট তুলে ধরার আশ্বাস দেন জেনি চ্যাপম্যান। পরে WFP পরিচালিত ফুড ডিস্ট্রিবিউশন সেন্টার পরিদর্শন করেন তিনি। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের ৭৭তম জন্মবার্ষিকী আজ। নুহাশপল্লীতে নানা আয়োজনে লেখককে স্মরণ করলেন স্বজন ও ভক্তরা। গতরাতে নুহাশপল্লীতে ১০৭৭টি মোমবাতি প্রজ্বলন করেন তারা। সমাধিতে পুষ্পাঞ্জলি অর্পণের পর কেক কাটা হয়। সকালে দুই পুত্র স্ত্রী মেহের আফরোজ শাওন লেখকের কবর জিয়ারত করেন। এ ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। ৬টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।